আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি আমি। সেই বিষয়টা হলো যে দেখেন আমরা জাকির নায়েককে কতটা ভালোবাসি। উনি আসবে এটা আমরা শোনার পর আমরা কত প্রোগ্রাম করতেছি, আমরা কত চিন্তা চেতনা, ঢাকাতে যাব, বন্ধুর বাসায় বা আত্মীয় বাসায় থাকবো, জাকির নায়েককে দেখবো, তার ওয়াজ শুনবো। আমরা কত আগে থেকেই চেষ্টা করতেছি, আমরা আগে থেকেই আহ, জাকির নায়েককে দেখবো আশায় আমরা আছি। ওনাকে দেখার জন্য, ওনার ওয়াজ শোনার জন্য আমরা আগে থেকেই বেকুল হয়ে আছি। তো এটা কি জন্য? এটা একমাত্র আমরা আল্লাহকে ভালোবাসি, তিনি ইসলাম প্রচার করে, দায়ীল আল্লাহ। এই জন্য আমরা জাকির নায়েককে আল্লাহর জন্য ভালোবাসি। নয়তো এই ব্যক্তি আসবে, আমরা এতদিন ধরে অপেক্ষায় থাকবো বা এতদিন পর আমরা তাকে দেখতে যাব। এটা কি জন্য? শুধু আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, এই সুবাদে আমরা তার মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনবো। তিনি সহিহ এবং কোরআন হাদিসের কথা বলে, আমরা বেকুল হয়ে আছি ওনার মুখ থেকে কোরআন হাদিসের কথা শোনার জন্য। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা আর লম্বা করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।